এবারে আমি দাঁড়িয়ে থেকে কাজটা করব। এবার দেখবেন এমন রং হবে যে রং সারা জীবনে আর উঠে যাবে না। চিরস্থায়ী রং, রোদ জল ঝড় কোনো কিছুরই তোয়াক্কা করে না। মন্ত্রী মশাইয়ের বক্কমবাজি, থুড়ি রংবাজি। ব্যাপার কি রাজ্যতীশী, অসময়ে তলব? বুঝতে পারছি না। তুমি কিছু জানাওনি তো? আগে না মন্ত্রী মশাই। যাও নিজের জায়গায় গিয়ে বসো। গোপাল আমাদের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে, দেখছো? গোপন কথা হলো রাজ্যতীশী? আমাদের কোনো গোপন কথা হয়নি গোপাল। এইভাবে আমার ওপর গোয়েন্দাগিরি করতে যেও না। ওই দেখো, আপনি সব কথাটা কিরকম নিজের দিকে নিয়ে নেন। ষাঁড় যাচ্ছে অনেক দূর দিয়ে, আপনি এখান থেকে ডাকতে লাগলেন, এই ষাঁড় আয় আমাকে ধাক্কা মার। কি মন্ত্রী মশাই, আপনি হঠাৎ করে এত চুপ করে গেলেন যে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি শোকে একেবারে বিহ্বল হয়ে গেছেন। ভাগ্যিস তুমি জানতে পেরেছিলে, তা না হলে কি ভয়ঙ্কর বিপদ ঘটে যেত বলো তো। আচ্ছা গোপাল, তুমি কি করে জানলে বলো তো? আগে আম খাচ্ছেন, খান না। কটা পাতা, কার গাছের আম, এসব জেনে লাভ আছে কিছু? মহারাজ, আপনি আমাকে কিছু দায়িত্ব দিলেন না? দায়িত্ব আবার কাউকে দিতে হয় না, দায়িত্ব নিয়ে নিতে হয়। এই যে গোপাল ঝড়ের খবর পেয়ে সকলকে জানিয়ে দিল, এটা কি গোপালকে কেউ বলে দিয়েছিল? না মহারাজ, এটাই গোপালের দায়িত্ববোধ। আমি কি করব মহারাজ? আমার কাজটা কি? তুমি এক কাজ করো, সকাল থেকে রাত পর্যন্ত মনের আনন্দে চৌমাথায় দাঁড়িয়ে নাচো। তাহলে একটা কাজ পেলে তো। মন্ত্রী মশাইয়ের নাচটা তো তেমন আসে না, তা রাজ্যতীশী মশাই নাচবেন নাকি? সবাইকে ছেড়ে দিয়ে আমাকেই ধরলে গোপাল। ধরলাম কি আর সাধে? সভার শুরুতে যেভাবে আপনারা দুজনে কানে কানে কথা বলছিলেন, তাতে তো আমার মনে হচ্ছিল মন্ত্রী মশাই রাজ্যতীশী করেন কানা কানি, আছে কোনো গোপন কথা হয়